ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল জি ম্যাথমেটিক্স পাঠশালা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। সামনে কিন্তু অনেকগুলো পরীক্ষা রয়েছে আর পরীক্ষার জন্য কিন্তু দরকার খুব জোর প্রস্তুতি। তো আজকে কিন্তু আমরা অঙ্ক ক্লাস করতে অলরেডি স্টার্ট করে দেব। তো অঙ্ক ক্লাসের আজকে আমাদের চ্যানেলের যেটা সবথেকে মেন জিনিস, যেটা আমরা শর্টকাট টেকনিকে করি, তো আজকে কিন্তু কিছু জিনিস শর্টকাট টেকনিকে শিখে নেবো বন্ধুরা। শর্টকাট টেকনিকে একদম অঙ্ক করবার, কি অঙ্ক দেখতেই পাচ্ছ তোমরা কোশ্চেনে কী ধরনের অঙ্ক, বীজগাণিতিক অঙ্ক। এই বীজগণিত কিন্তু অনেকেরই সমস্যার কারণ, অনেকেই এই ধরনের অঙ্কগুলোকে খুবই কঠিনভাবে দেখে বা অনেকভাবে যে অনেকে কঠিনভাবে। তো আজকে যে ট্রিক্সগুলো তোমাদেরকে শেখাবো, তোমরা কিন্তু নিমিষে এই অঙ্কগুলো করে ফেলতে পারবে খুব কম টাইমের মধ্যে বন্ধুরা, ঠিক আছে? তো দেরি না করে ক্লাসটা অবশ্যই শুরু করবো। তার আগে তোমাদেরকে বলবো, যারা যারা আমার এই ভিডিওতে নতুন আছো বা আমার চ্যানেলে নতুন আছো, তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর চ্যানেলটিকে যত পারো বন্ধুদের সাথে শেয়ার করো, এই ক্লাসগুলো শেয়ার করো, যাতে আমাদের এই টেকনিকগুলো কিন্তু খুব তাড়াতাড়ি সবার কাছে শেয়ার হয়ে সবার কাছে ছড়িয়ে পড়ে, ঠিক আছে? তো আজকে যেই টেকনিকগুলো শুরু করবো, সবার আগে বন্ধুরা দেখো এখানে কোশ্চেনে কি বলেছে, এ প্লাস ওয়ান বাই এ ইজ ইকুয়াল টু -3। কী বলেছে? এ প্লাস ওয়ান বাই এ ইজ ইকুয়াল টু -3, এরকম একটা প্যাটার্ন দেওয়া আছে, ঠিক আছে? যদি সেটা হয় তাহলে এ টু দি পাওয়ার 6 প্লাস 1/a⁶ এর মান কত, এটা হচ্ছে কোশ্চেন। তার অ্যান্সার আমরা চারটা দেখতে পাচ্ছি। যেটা দেখছি আরআরবি গ্রুপ ডি, মানে রেলওয়ের গ্রুপ ডিতে এই পরীক্ষা, আমরা বিশেষত এই যে বীজগণিতটা করছি আজকে, কিন্তু বেশিরভাগ যারা যারা রেলওয়ের জন্য প্রিপারেশন নিচ্ছে বা ডাব্লিউপির জন্য প্রিপারেশন, তারা তো অবশ্যই পারবেই, তাদের জন্য হবেই। আদারওয়াইজ যাদের বীজগণিত আছে, বীজগণিত সিলেবাসে আছে, তাদের জন্য তো অবশ্যই দরকারি, ঠিক আছে? তো এইখানে দেখো, যেখানে এই এ প্লাস ওয়ান বাই এ ফর্মুলাটা দেওয়া রয়েছে, যদি আমরা নর্মাল টেকনিক করি, হয়তো এখান থেকে আমরা এ এর মানটা বার করব, অথবা a⁶/1/a⁶ এর আমরা একটা ফর্মুলা বের করব, তাই কি না? ফর্মুলা বের করার পরে ওটা কিউব আকারে আসবে, দেন স্কোয়ার আকারে আসবে, তাকে নর্মাল আসবে, সেইখানে এসে এটা কিন্তু অ্যাড করব। কিন্তু আজকের এই টেকনিকে আমরা এই সব একদম করতে যাব না, কারণ আমাদের কাছে সময় একদম কম। তো চলো, যেই টেকনিকটা তোমাদেরকে দেখাবো, সবার আগে দেখো যে এখানে যে দেওয়া রয়েছে a প্লাস ওয়ান বাই এ ইজ ইকুয়াল টু -3। এই -3-র ক্ষেত্রে কি করতে হবে? যখনই দেখবে এখানে 6 পাওয়ার মান 6 রয়েছে, তখন তোমাদের ফর্মুলাটি কি হবে? তখন তোমাদের এই ফর্মুলাটা হবে, এই যে মানটা রয়েছে এই মানটাকে ডাইরেক্ট কি করবে, এই মানটাকে করে দেবে স্কোয়ার, ঠিক আছে? কি করে দেবে? স্কোয়ার। তারপরে করে দেবে কি -2। কেন করছি? কারণ এখানে পাওয়ারটা রয়েছে 6। আমরা বন্ধুরা প্রত্যেকটা যে অঙ্ক আজকে নিয়েছি, প্রত্যেকটা অঙ্কের কিন্তু ট্রিক্সগুলো একটু একটু আলাদা রয়েছে, প্রত্যেকটা কিন্তু তোমরা খাতায় নোট করে নেবে। যদি কোনো ক্ষেত্রে কোশ্চেনের পাওয়ারের মান 6 থাকে আর এদিকে যদি প্লাস থাকে, সেই ক্ষেত্রে আমরা কি করব, আগে যে মানটা দেওয়া রয়েছে সেটাকে একটা স্কোয়ার করব, স্কোয়ার করে -2 করে দেবো, ঠিক আছে? তাহলে কি হচ্ছে দেখো, 3 স্কোয়ার কত হচ্ছে 9, মাইনাস কত হচ্ছে 2, তাই কি না? তাহলে কত হচ্ছে 7। তাহলে এটাকে আমরা ধরে নিলাম কে, কে এর মানটা কত হচ্ছে 7, বোঝা গেল? এইবার যে এই যে আমরা যে অ্যান্সারটা বের করবো, এই যে ফর্মুলাটা রয়েছে, সেই ফর্মুলাটা কি, কে কিউব -3 × কে বা 3 কে, ঠিক আছে? কে এর মানটা আমরা কি করেছি, এখানে বের করেছি। এটা কেন মাইনাস করলাম? এখানে তো প্লাস দেওয়া আছে, কোশ্চেন মাথায় আসতেই পারে। যদি এখানে প্লাস থাকে তাহলে এখানে অবশ্যই মাইনাস হবে, বোঝা গেল? যদি এখানে মাইনাস থাকে তাহলে কিন্তু এখানে প্লাস হয়ে যেত, বোঝা গেছে? যেটা থাকবে তার উল্টো মানটা আমাদেরকে বসাতে হবে, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। তো এখানে কে এর মান আমরা কি দেখেছিলাম, কে এর মান বেরিয়েছিল 7, তো 7 বসিয়ে দেবো। কে এর মান 7, 7 কিউব -3 × 7, বোঝা গেল? এবার এখানে এখানে দেখো 7 কিউবের মান কত, আমরা 7 কিউবের মান জানি 7×7 = 49, ইন্টু 7 মানে হচ্ছে 243, তাই কি না? 243, হ্যাঁ। 3×7 = 21, 4 7 7, 7×7 = 7×9 = 63, হ্যাঁ। 243 মাইনাস 3×7 = 21, এখানে হয়ে গেল। এবার দেখো এটার থেকে যদি এটা বাদ দিই বা বিয়োগ করে, কত হচ্ছে 322। এবার দেখবো যে 322 কি আমাদের অ্যান্সারে রয়েছে, তাহলে বন্ধুরা সবাই কিন্তু নোটিস করবে অপশন বিতে কিন্তু 322 অ্যান্সারটা রয়েছে, তাহলে কিন্তু খুব ইজি হয়ে যাচ্ছে কিনা। আচ্ছা, লাল কালিটা চেঞ্জ করে, এটাকে কালারটা চেঞ্জ করে দিই নাকি? চলো ব্লু দিয়ে করবো এবার, ঠিক আছে। নেক্সট কোশ্চেন যেটা দেখছি আমরা, আমি ভালো করে আরেকবার বলে দিচ্ছি, যখন দেখবে যে এখানে 6 মান রয়েছে, পাওয়ারের মানটা 6 রয়েছে, সেই অর্থেই কিন্তু এই ফর্মুলাটি ইউজ হবে। আর তার আগে যে এই যে বা পাশে যেটা দেওয়া রয়েছে লেফট হ্যান্ড সাইডে, সেখানে কিন্তু স্কোয়ার করে নিয়ে -2 করতে হবে, যদি পাওয়ারটা 6 থাকে তাহলে। নেক্সট যেটা কোশ্চেন রয়েছে, এখানে দেখো স্কোয়ারের মান চেয়েছে, আর এখানে দেওয়া হয়েছে মাইনাস,
আর এখানে কিন্তু কোনো রকম রুট বা কিছু নেই, যেটা মান দেওয়া রয়েছে 10, স্কোয়ার এখানে দেওয়া রয়েছে, এখানে দেওয়া রয়েছে প্লাস। তো এই অর্থে আমাদের কি সূত্র হতে পারে? এই ধরনের অঙ্কে ভালো করে নোটিস করো, যখনই এরকম থাকবে তখন আমরা কি করব, তখন কি ফর্মুলাটা ইউজ করব। এটা ফর্মুলাটা হবে, যেহেতু দেখো এখানে একটা মাইনাস আছে, এখানে একটা মাইনাস আছে, এখানে একটা প্লাস আছে, যদি এরকম হয়ে থাকে সেই অর্থে আমরা ইউজ করব প্লাস, মানে ফর্মুলাটা হবে কে স্কোয়ার প্লাস 2। এটা হচ্ছে ফর্মুলা। কারণ কি, কারণ এখানে মাইনাস আছে আর এখানে প্লাস আছে, যদি যদি কোনো অর্থে দুই জায়গায় প্লাস থাকতো, মানে এখানেও প্লাস থাকতো, এখানেও প্লাস থাকতো আর এখানেও প্লাস থাকতো, তাহলে আমরা এই কে স্কোয়ারের জায়গায় এটার পরিবর্তে কি করতাম, এটার পরিবর্তে করতাম কে স্কোয়ার মাইনাস 2। এই ফর্মুলাটা আমরা ইউজ করতাম। যেহেতু এখানে দেখো একটা মাইনাস আছে একটা প্লাস আছে, তো সেই অর্থে আমরা কিন্তু প্লাস ইউজ করবো। আর এই ফর্মুলাটা কি, যদি স্কোয়ার থাকে আর এই পাশে যদি নর্মাল শুধু একটা মান থাকে, কোনো রকম এদের পাওয়ার না থাকে, সেই অর্থে যদি কোশ্চেনে শুধু স্কোয়ার চায়, তাহলে কিন্তু তোমরা কি করবে, সেই কে এর মানটা, মানে যেখানে এই যে কে এর মানটা বের করা আছে এর মানের সাথে কিন্তু স্কোয়ার করে দেবে, প্লাস 2 করে দেবে, বোঝা গেল? তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখে নেবো, বেশি দেরি না করে, কে স্কোয়ার মানে কি হচ্ছে 100 তার স্কোয়ার প্লাস 2, তাহলে কত হচ্ছে অ্যান্সারটা 102। 102 কি আমাদের অ্যান্সারে রয়েছে? হ্যাঁ বন্ধুরা বলবে অপশন বিতে কিন্তু আমাদের 102 রয়েছে। ঠিক আছে, নেক্সট কি রয়েছে, তাহলে নেক্সট কোশ্চেন কি যাবো, দেখো নেক্সট কোশ্চেনে দেখে নেবো। নেক্সট কোশ্চেনে বলা হয়েছে যদি a মাইনাস 1/a ইজ ইকুয়াল টু 3/4 হয়, তাহলে a কিউব মাইনাস 1/a কিউব এর মান কত? এখানে একটু একটু ঘুরিয়ে দিয়েছে, দেখো ব্যাপারটা 3/4, এখানে 3/4 দিয়েছে ভগ্নাংশের আকারে, এখানে তো ভগ্নাংশ আছেই, আর এখানেও মাইনাস আছে, এখানেও মাইনাস আছে, আর পাওয়ারটা কি রয়েছে, কিউব। বন্ধুরা পাওয়ার কি রয়েছে, কিউব। যদি কিউব থাকে সেই ক্ষেত্রে আমাদের ফর্মুলাটা কি হবে, যদি কিউব থাকে তাহলে আমাদের ফর্মুলাটা কি হবে, সেই ক্ষেত্রে আমাদের ফর্মুলাটা হয়ে যাবে, দেখে নাও, কে কিউব প্লাস 3k। কে কিউব করার পরে প্লাস কেন দিলাম, কারণ এখানে মাইনাস আছে, দেখো কোশ্চেনে কি চাইছে মাইনাস, এখানেও আছে মাইনাস। যদি মাইনাস থাকে তাহলে আমরা ইউজ করব প্লাস, আর যদি প্লাস থাকে তাহলে করব মাইনাস, সব সময় অপোজিট। আমি লিখে দিচ্ছি, দেখো যদি মাইনাস থাকে তাহলে আমরা কি ব্যবহার করবো, প্লাস, আর উল্টো দিকে সেম, যদি প্লাস থাকে তাহলে করবো মাইনাস, বোঝা গেল? তো যেহেতু এখানে মাইনাস আছে আমরা কিন্তু প্লাস অলরেডি ইউজ করে ফেলেছি। এইবার এইখানে আমাদের যে মানটা দেওয়া রয়েছে 3/4, 3/4টা কি, এটা হচ্ছে কে আমাদের কাছে, তাই কি না? এবার যদি কে হয় তাহলে এই মানে আমাদেরকে কি মানটা পুট করতে হবে, আর মানটা যদি পুট করি 3/4 তার কিউব প্লাস 3 ইন্টু 3/4 এরকম আসছে, তাই কি না? কে এর মান তো তাই। এবার এই ক্ষেত্রে দেখো 3-এর কিউব কত আমরা জানি 27, আর 4-এর কিউব কত 64, প্লাস এখানে দেখো 3 আছে 3 আছে, এখানে আছে 9, তাহলে এটা হলো 4। এবার এদের যদি আমরা লসাগু করি, লসাগু কি হচ্ছে 64 আর 4-এর 64ই হবে। আর এখানে হচ্ছে 27 প্লাস 4 দিয়ে যদি যায় 16, না 16, তাহলে 9 16 গুণ করতে হবে, সেটা কত হচ্ছে 6 নং 54, মানে 144, 144 হচ্ছে। এবার এই দুটোকে যোগ করলে কত হচ্ছে, দেখো 171 হচ্ছে, তাই না? 171/64, এইটা কিন্তু আমাদের অ্যান্সার আসে, দেখতে হবে আমাদের অপশানে কি রয়েছে, 171/64 ইজ ইকুয়াল টু, মানে অপশান বি কিন্তু আমাদের অপশান বি সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে। একদম ইজি আছে না? কতক্ষণ লাগবে তোমরা বলো, কতক্ষণ লাগবে তোমাদের এই কোশ্চেন সলভ করতে, তোমরা এবার বলো। যদি আমাদেরকে ফর্মুলা দিয়ে করতে হতো, আমাদেরকে আগে কিউবের মান বসাতে হতো, এই কিউবের ফর্মুলা বসাতে হতো, তাই কি না? ওই কিউবের ফর্মুলা এক এক করে যেতে 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 কতটা সময় যেত, আমাদের পরীক্ষায় কিন্তু অত সময় থাকবে না, আমাদেরকে খুব কম টাইমের মধ্যে অ্যান্সার কিন্তু প্রকাশ করতে হবে, ঠিক আছে? আর যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আমাদের ডেসক্রিপশন বক্সে আমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেল আমাদের লিঙ্ক প্রোভাইড করে দিয়েছি, ওখানে কিন্তু আমরা ফ্রিতে জিকে পিডিএফ এবং ম্যাথের পিডিএফ দিয়ে থাকি, তোমরা কিন্তু সেখান থেকে কালেক্ট করে নিতে পারো ফ্রি অফ কস্ট। আর ডেসক্রিপশনে তোমাদের যারা গ্রাম পঞ্চায়েতের জন্য ফর্ম ফিল আপ করেছো তাদের বইয়ের লিঙ্কও দেওয়া আছে, তোমরা কিন্তু সেখান থেকে বইটা ডাউনলোড করে নিতে পারো। আর যারা রেলওয়ের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদেরও বইয়ের কিন্তু লিঙ্ক দেওয়া রয়েছে, তারা কিন্তু সেখান থেকে বই সুন্দর, মানে যেই বইটা এখন সব থেকে বেশি দরকারি সেই বইয়ের লিঙ্ক দেওয়া আছে, তোমরা কিন্তু সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো, ঠিক আছে? তো চলে যাবো, চলো নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেনে দেখো কী দেওয়া হয়েছে, নেক্সট কোশ্চেনে দেওয়া রয়েছে a প্লাস 1/a, কী দেওয়া রয়েছে, a প্লাস 1/a ইজ ইকুয়াল টু 5, তাহলে a কিউব প্লাস 1/a কিউব ইজ ইকুয়াল টু কত? এখানে কী দেওয়া রয়েছে, টোটালটাই প্লাস, টোটালটাই প্লাস দেওয়া রয়েছে কিনা? আগেরটা কী ছিল, আগেরটাই ছিল দেখো দুটাতেই মাইনাস, শুধু এখানে ভগ্নাংশ ছিল, বাদ বাকি কিন্তু সব সেম। তো এই ক্ষেত্রে আমাদের ফর্মুলা কি হবে, আমি আগেরবারই বলেছিলাম, যদি সব
সবগুলো প্লাস থাকে তাহলে আমরা মাইনাস ইউজ করব, যদি মাইনাস থাকে তাহলে কিন্তু প্লাস ইউজ করব। তাহলে এই কোশ্চেনটার অ্যান্সার কিন্তু আমি তোমাদেরকে করে দেবো না। এটার কোশ্চেন তোমরা কিন্তু কমেন্ট সেকশনে আমাদেরকে কমেন্ট সেকশনে করে জানাও ফটাফট কত সেকেন্ডে করতে পারছো অ্যান্সারটা, আর কি আসছে অ্যান্সারটা তোমরা কিন্তু আমাকে অপশনের থেকে দেখে নিয়ে ভালো করে করে কিন্তু জানাবে। আশা করছি তোমরা 7 থেকে 8 সেকেন্ডের মধ্যে এই অঙ্কটা করে ফেলতে পারবে। কমেন্ট বক্সে কিন্তু ফটাফট জানাও যে তোমাদের কি মানে কি আসছে অ্যান্সারটা, ঠিক আছে। নেক্সট কোশ্চেন চলে যাব। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেনে বলা রয়েছে এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার ইকুয়াল টু যদি 7 হয় তাহলে এ কিউব প্লাস 1/a কিউবের মান কত। দেখো এখানে কিন্তু একটু একটু বুদ্ধি খাটিয়েছে যারা কোশ্চেন বানিয়েছে। টোটাল কোশ্চেনের প্যাটার্ন সেম, শুধু এখানে কি করে দিচ্ছে আবার একটা করে স্কোয়ার অ্যাড করে দিয়েছে, তাই না। এইটা দেখে কিন্তু অনেকেই ভয় পেয়ে যাবে বা অনেকে ভাববে এটাতে একটু প্যাটার্ন চেঞ্জ হয়ে গেল, এবার কি করব। 1/a স্কোয়ার ইকুয়াল টু 7 এরকম বানিয়ে দিচ্ছে। এবার 7 যেহেতু ঠিক আছে কিন্তু স্কোয়ার তো চলে আসছে, স্কোয়ার থাকলে এখানে কীভাবে ইউজ করবো আমরা কিউবের ক্ষেত্রে। যখনই দেখবে এরকম টাইপের স্কোয়ার জনিত কোশ্চেন এসে গেছে তখন কি করতে হবে, তখন সবার আগে যেটা করবে এই যে 7 রয়েছে 7-এর সাথে আগে 2 যোগ করবে, 2 যোগ করার পরে যা আসবে তার রুট করে দেবে, মানে 9। তাহলে এটা রুট করলে কত হবে, রুট ভাগ করলে 3। তো এটা হবে আমাদের কে এর মান, ঠিক আছে। এবার কিউবের মান তো আমরা আগের থেকে জানি, কিউব যদি থাকে তাহলে সেক্ষেত্রে কি করব, এখানে প্লাস আছে আমরা কি ইউজ করব মাইনাস, তাহলে সেক্ষেত্রে কি কে কিউব মাইনাস 3k, এটা কিন্তু আমরা ফর্মুলা শুরু থেকে ইউজ করে আসছি। এবার কে এর মান কত জানি আমরা 3, তাহলে 3-এর মান যেহেতু কি মানে 3-এর মান হচ্ছে কে, মানে কে এর মান 3, তাহলে 3-এর কিউব সাথে মাইনাস 3 × 3। এবার 3-এর কিউব কত বন্ধুরা 27, মাইনাস 3 × 3 মানে 9। তাহলে অ্যান্সার কত হচ্ছে আমাদের 18। কতক্ষণ লাগবে অঙ্কটা করতে তোমাদের বলো, কতক্ষণ লাগবে। যখনই এই ধরনের কোশ্চেন দেখবে যে লেফট হ্যান্ড সাইডে যেটা দেওয়া রয়েছে মান, সেখানে যদি এরকম স্কোয়ার থাকে তাহলে স্কোয়ারের ক্ষেত্রে শুধু এই ফর্মুলাটা ইউজ করবে, +2 যোগ করে রুট ভাগ করে দেবে, যেটা আসবে মান সেটাই। তাহলে অ্যান্সার 18 আমাদের অপশন কি, অপশন এ। অপশন এ 18 কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে গেল, তাই কি না। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেনে চলে যাব। নেক্সট কোশ্চেনেও দেখো সেমভাবে একটা স্কোয়ার দেওয়া রয়েছে, আর এখানেও কিন্তু কিউবের মান চাওয়া হয়েছে। তাহলে সেক্ষেত্রে অ্যান্সারটা কি করা যায়, এটার অ্যান্সারটা আমি দেবো না তোমরা দেবে। অ্যান্সারটা কি তোমরা দিতে পারবে কি পারবে না বলো, কত সেকেন্ড লাগবে। আশা করছি খুব কম সময়ের মধ্যে করে ফেলবে। দেখো সেমভাবে করে নিচ্ছি আমরা। তাহলে এখানে 3-এর মানটা দেওয়া রয়েছে, যেহেতু স্কোয়ার এখানেও আছে স্কোয়ার এখানেও আছে, তার মানে কি করতে হবে, একটু আগেই বললাম 3-এর সাথে 2 যোগ করতে হবে, যা আসবে তার রুট করে দিতে হবে, মানে √5। √5 আসলো আমাদের। এবার এটার মান বা এটার ফর্মুলা এখানে প্লাস রয়েছে, তা আমাদের ফর্মুলা অনুযায়ী প্লাসের ফর্মুলাটা কি রয়েছে, কে কিউব মাইনাস 3k, যেহেতু প্লাস আছে তাই মাইনাস ইউজ করেছি, তাই কি না। এবার কে এর মান কত আমাদের √5, তাহলে √5টাকে আমরা ব্র্যাকেটের মধ্যে রাখি, তার কিউব মাইনাস 3 × √5, তাই কি না। এবার 5 মানে কত, তার কিউব মানে কি দেখো 3 বার √5কে গুণ করতে হবে। এবার আমরা অঙ্কে শিখেছিলাম দুটা √5 যখনই গুণ হয় তারা সংস্পর্শে এসে শুধু 5 হয়ে যায়, তাহলে থাকছে একটা, তাহলে 5 √5 এটা আসছে কিউবের মান, মানে √5-এর কিউব যদি করি তাহলে এরকম মান আসছে 5 √5 মাইনাস এখানে 3 √5 আছেই অলরেডি, তাহলে 5 √5 থেকে 3 √5 যদি বাদ দিই তাহলে কত থাকছে বন্ধুরা 2 √5। একদম ইজি কিনা। কতক্ষণ লাগবে অ্যান্সারটা বের করতে বলো, এটা অ্যান্সার কত আছে, অপশন কোনটা, অপশন বি কিন্তু সঠিক অ্যান্সার 2 √5 করা রয়েছে। একদম সোজা কিনা, বেশিক্ষণ লাগার কিন্তু কথাই না বন্ধুরা, তাই কিনা। চলো নেক্সট কোশ্চেন চলে যাব। নেক্সট কোশ্চেনে দেওয়া রয়েছে দেখো, যদি a - 1/a = 6 হয় তাহলে a⁴ প্লাস 1/a⁴ এর মান কত। এই যে এখানে কিন্তু বন্ধুরা একটা মাথা কাটাতে হবে। এতক্ষণ অবধি এই ফর্মুলা তো ঠিক আছে, কোনো সমস্যা নেই, কিন্তু এখানে কিন্তু পাওয়ার দেওয়া রয়েছে 4। যখনই 4 থাকবে তখনই কিন্তু কোনো রকম নর্মাল সূত্র কিন্তু চলবে না, এখানে কিন্তু একটা 4-এর ফর্মুলা ইউজ করতে হবে। সেই 4-এর ফর্মুলাটা কি, এই 4-এর ফর্মুলাটা কিন্তু আরও ইজি বন্ধুরা, একদম ইজি। দেখো এইখানে যে মানটা একদম প্রথমে দেওয়া রয়েছে আমাদের a - 1/a = 6, ঠিক আছে। যদি 4 থাকে, যদি মানে যারা পাওয়ার রয়েছে তার মান যদি 4 থাকে তাহলে সেক্ষেত্রে কি করবে, যে কে এর মানটা বের হবে না, তো সেটাকে সবার আগে স্কোয়ার করবে, স্কোয়ার করে কি করবে 2-এর সাথে যোগ করবে, কি করবে স্কোয়ার করে 2-এর সাথে যোগ, তাহলে কত হচ্ছে দেখো 36 + 2 মানে 38। এইবার যেটা আসছে এর আর একবার স্কোয়ার করবে আর -2 করে দেবে। এবার 38-এর স্কোয়ার করলে কত হয়, 38 × 38 হচ্ছে 144, 38 × 38
38 স্কোয়ার 44 144 1444, তাহলে এটার স্কোয়ার যদি করি তাহলে কত হচ্ছে 1444 বন্ধুরা, -2, তাহলে কত হচ্ছে 1442। এবার দেখতে হবে 1442 কি আমাদের অ্যান্সারে রয়েছে। দেখো এখানে কিন্তু 1444ও আছে। অনেকে কিন্তু এই ভুলটা করবে, কিন্তু 1444 কিন্তু সঠিক অ্যান্সার নয়, সঠিক অ্যান্সার অপশন ডি 1442। তাহলে এই ক্ষেত্রে যখনই তোমরা দেখবে এখানে 4 দেওয়া রয়েছে মানে মানটা, আর এখানে নর্মালি রয়েছে, আর তাহলে কি করবে এটাকে একবার স্কোয়ার করে +2, আর একবার মানে যেটা মানটা বেরোবে এই মানটা যদি কে থেকে কে এর স্কোয়ার করে -2 করে দিতে হবে, তাহলে কিন্তু সঠিক অ্যান্সারটা বেরিয়ে যাবে। তোমরা কিন্তু প্রত্যেকটা প্যাটার্নের কিন্তু নোট করে রাখো যে আমি যে ফর্মুলাগুলো বলছি, তাহলে তোমাদের সময় কম লাগবে। আর যাই হোক, ঠিক আছে। আর এই ফর্মুলাগুলো কোথা থেকে পাচ্ছি তোমরা যদি জানতে চাও, বা কিভাবে আসছে আদৌ ঠিক কিনা, তোমরা কিন্তু মিলিয়ে দেখে নিতে পারো। তোমাদের নর্মাল ওয়েতে যেভাবে অঙ্ক তোমরা করো সেভাবে কিন্তু মিলিয়ে দেখো, প্রত্যেকটা অঙ্ক ঠিক হবে। কীভাবে আসবে, এটার লজিক কী, তারা তোমরা যদি জানতে চাও, সঠিকভাবে জানতে চাও কেউ, কমেন্টে কিন্তু অবশ্যই জানাও। আমি এটা নিয়ে আরেকটা ভিডিও বানাবো, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন চলে যাবো। নেক্সট কোশ্চেনগুলো দেখো একের পর এক কিন্তু চলে আসছে। আর ক্লাসগুলো কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাবে। তোমাদের কমেন্ট কিন্তু আমাদেরকে এই ক্লাস করাতে আরও উৎসাহিত করবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, a + 1/a = যদি 7 হয়, a + 1/a = 7। দেখো এখানে তাহলে কোনো স্কোয়ার নেই, কিন্তু কোশ্চেনে চাইছে a⁵/1/a⁵। এখানে 5 এর মান বলা হয়েছে, তাই কি না? এখানে 5 এর মান বলা হয়েছে। দেখো আমি আচ্ছা আর একটা যে কোশ্চেন বললাম, এটাতে তো আমি কোনো রকম ফর্মুলা ইউজ করিনি, জাস্ট একটা ট্রিক ইউজ করলাম। যদি এখানে ফর্মুলা আমাদেরকে ব্যবহার করতে হতো তাহলে কি করতাম, এটার এই যে ফর্মুলাটা রয়েছে, যখনই পাওয়ারের মান থাকবে এরকম a⁴ + 1/a⁴, যদি ফর্মুলা এরকম থাকে সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, এটার ফর্মুলা হবে k⁴ + 4k² + 2। দেখো এখানে 2k, যেহেতু দেখো 4-এর পরে 2 আসছে, 2-এর পরে কি আসবে, 0 আসবে, যেহেতু 2টা করে কমছে, তাহলে k⁴ 0, যেহেতু পাওয়ার 0 আছে তাহলে এটার মান 1 হবে, তো একটা আমি আর লিখলাম না, তো শুধু 2। এই ক্ষেত্রে দেখো k এর মান আমাদের কত ছিল, k এর মান আমাদের ছিল 6, তাহলে 6 যদি 4 করি প্লাস 4 ইন্টু 6 এর স্কোয়ার মানে 4 ইন্টু 36 বলতে পারি, তাই কি না? 36 বলা যায়, 6² + 2। এবার দেখো 6-এর যদি 4 করি আমরা বের করি তাহলে আসে হচ্ছে 6×6 = 36, 6 × 96, 1296, মানে এটা 1296 হচ্ছে 6⁴ এর মান, প্লাস 4 দিয়ে যদি 36কে গুণ করি তাহলে আসছে 144 + 2। দেখো এবার এই তিনটেকে যদি যোগ করি তাহলে কত আসছে, সেম 1442, তাই কি না? সেম উত্তর কিন্তু আসলো। এই ফর্মুলাটা তোমরা ইউজ করতে পারো অবশ্যই, তবে আমিও বলবো যদি এরকম প্যাটার্ন থেকে থাকে তাহলে তোমরা ডাইরেক্ট এটা করে শর্টকাটে কম সময়ের মধ্যে কিন্তু অ্যান্সারটা বের করে ফেলতে পারো, ঠিক আছে। আর নেক্সট কোশ্চেনে যেটা বলেছিলাম, যখনই এরকম দেওয়া থাকবে 7-এর মান বা কোনো রকম চিন্তাভাবনা, মানে এদিকে প্লাস রয়েছে, কোনো রকম এখানে স্কোয়ার নেই, আর এখানে a⁵ বলা হয়েছে, যখনই 5-এর মান চাইবে, 5-এর ক্ষেত্রে যে আমাদের ফর্মুলাটা আসবে না, সেটা কিন্তু আমাদেরকে দেখো 5 মানে কি, 5 মানে বলতে পারি 3 + 2, তাই কি না? স্কোয়ার বলতে পারি, কিউব বলতে পারি, আমাদের কিন্তু দুটাই ফর্মুলা জানা আছে। a³ + 1/a³, এটার ফর্মুলা আমরা জানি। a² + 1/a², এটারও ফর্মুলা আমরা জানি, জানি কি না? এবার যেহেতু জানি তাহলে এই দুটার ফর্মুলাকে কি করব, জাস্ট গুণ করে দেবো। দেখো a³ + 1/a³ এর ফর্মুলা আমরা কি করেছিলাম, k⁴, হ্যাঁ, যেহেতু প্লাস আছে তাহলে এটা হবে -3k। এবার গুণ করব, যেহেতু স্কোয়ার আছে, স্কোয়ারের ফর্মুলা আমরা কি করেছিলাম, k² - 2, যেহেতু এখানে প্লাস আছে তাই আমরা -2 করে দিলাম। এবার এখানে k এর মান আমরা কি অ্যাড করব, k এর মান এখানে দেখতে পাচ্ছি পরিষ্কার দেওয়া রয়েছে 7, কোনো রকম চেঞ্জেসের দরকারই নেই, তাহলে জাস্ট 7টা লিখে দিতে হবে, 7-এর কিউব -3 × 7, ঠিক আছে, ইন্টু এখানে 7-এর স্কোয়ার -2। তাহলে দেখো 7-এর কিউব কত হচ্ছে বন্ধুরা, 7-এর কিউব কত হয়, 7-এর কিউব মানে হচ্ছে 322, 7-এর কিউব 7×7 = 49, 7×9 = 63, তাই কি না? 7-এর কিউব কত হচ্ছে, যা এটা তো মুখস্থ থাকতে হবে, মুখস্থ না থাকলে মুশকিল। যারা যারা করছো, যারা যারা এই ক্লাসটা অ্যাটেন্ড করছো, কমসে কম তোমাদেরকে কিন্তু 50 অবধি কিন্তু তোমাদের এই ফর্মুলাগুলো মুখস্থ থাকা দরকার, মিনিমাম 50 অবধি স্কোয়ার, যারা যারা 50 অবধি কিন্তু স্কোয়ার কিন্তু তোমাদের মুখস্থ থাকা দরকার, এটা প্র্যাকটিস করতে করতে কিন্তু হয়ে যেতে হবে, ঠিক আছে। তো 7-এর কিউব হচ্ছে 343 মাইনাস 3×7 = 21,
343 মাইনাস 321 ইন্টু 7 স্কোয়ার, এদিকে 49 মাইনাস 2, তাই কি না? এইখানে দেখো 21 যদি বাদ দিই তাহলে কত হচ্ছে আমাদের 322 ইন্টু 49 থেকে 2 বাদ দিলে 47। এবার এই দুটোকে আমাদেরকে কি করতে হবে, এই দুটোকে করতে হবে গুণ, এই দুটোকে করে ফেলতে হবে কিন্তু গুণ, ঠিক আছে? এবার আচ্ছা সরি, এখানে একটা জিনিস ভুল করেছি। আমরা যেটা ফর্মুলা করলাম, এই দুটোকে ইনটু তো করবো, মাইনাস কে করে দেবো, মাইনাস যে কে আছে এই কেটা অ্যাড করতে হবে, ঠিক আছে? মাইনাস কে, এবার কে এর মান কত ছিল এখানে, কে এর মান ছিল 7, এখানেও -7, ঠিক আছে? এবার এখানেও আসবে -7। এইবার যেহেতু এই দুটোকে গুণ করতে হবে, গুণ করার সময় তোমাদেরকে নোটিস রাখতে হবে যে আমাদের অ্যান্সারে কি কি রয়েছে। আমাদের অ্যান্সারে যেটা থাকবে, যেহেতু লাস্টে -7 আছে, এই 7 দিয়ে কিন্তু এটাকে ভাগ যেতে হবে। যদি ভাগ যায় তাহলে ভাববে যে ওটাই উত্তর। দেখো যদি আমি এটাকে ধরি, 7 দিয়ে ভাগ করার জন্য সবার ফার্স্টে কী করতে হবে, এটার থেকে এটাকে বাদ দিতে হবে। বাদ দেওয়ার পরে দেখতে হবে কত হচ্ছে। 127 থেকে যদি 15 বাদ দিই কত হয়, 112, তাই কি না? 112কে যদি আমি 112কে যদি 7 দিয়ে ভাগ করি, 7 তো যাচ্ছে, দেখো 4 2 6 7 42, মানে 16 আসছে, মানে এটা যাবে, তাই কি না? আবার নিচেরটাকে যদি ট্রাই করি, 127 থেকে 13 মাইনাস যদি করি তাহলে হচ্ছে 114, 114কে 7 দিয়ে যদি ভাগ করি, এক তো যাচ্ছেই, থাকলে হচ্ছে 14, মানে হচ্ছে 44, 7 যাচ্ছে না, এটা যাচ্ছে না। তো একটা কিন্তু প্রসেস আমরা এইভাবে বের করতেই পারি যে 7 দিয়ে আমরা ট্রাই করব, 7 দিয়ে যেটাকে ভাগ যাবে সেটাই কিন্তু সঠিক অ্যান্সার। আর যেহেতু এখানে আমাদেরকে গুণ চলে, সেটাতে গুণ করতে হবে, আর গুণ করলে এটা আসছে তোমার হচ্ছে 15,134 -7। এটাকে যদি আমরা হিসাব করি তাহলে আসছে দেখো 15,127। এটা হচ্ছে সঠিক অ্যান্সার, যেটা আমাদের অপশান এতে অলরেডি চলে আসলো। যেহেতু আমাদের এখানে টোটালটাই, আমাদের মেন মানটা হচ্ছে 7 দিয়ে যদি এটা বিভাজিত হতো তাহলে কিন্তু সঠিক অ্যান্সারটা এমনিই বেরিয়ে যেত, ঠিক আছে? তো যেহেতু আমরা দেখলাম ওটা বেরিয়ে যাচ্ছিলো, তাহলে সঠিক অ্যান্সার কিন্তু এটা হলো। দেখো খুব কিন্তু ঘাবড়ানোর বিষয় বলে আমার কিছু মনে হচ্ছে না, যে শুধু তোমরা এই ফর্মুলাগুলো যদি ঠিক করে একটু মনে রাখো তাহলে কিন্তু তোমাদের ইজিলি অঙ্কগুলো সলভ হয়ে যাবে বন্ধুরা, তাই কি না? এবার দেখো নেক্সট এবং আমাদের লাস্ট আজকের যে কোশ্চেন রয়েছে, এখানে দেখো মানটা দেওয়া রয়েছে 2a, 1/2a ইজ ইকুয়াল টু 6 হয়, তাহলে 64 a⁶ প্লাস 1/64 a⁶ এর মান কত? দেখে মনে হচ্ছে খুব ঘাবড়ানোর একটা বিষয়, কিন্তু এত বড় অঙ্ক ভাই কিভাবে হবে? অ্যাকচুয়ালি কিন্তু ওরকম কিচ্ছু ব্যাপার নেই, অ্যাকচুয়ালি ওরকম কিচ্ছু ব্যাপার নেই। এখানে আমরা জাস্ট যেটা করব, এই যে 2 এর মানটা দেওয়া রয়েছে না, এই যে 2 এর মানটা দেওয়া রয়েছে আর এখানে 6 দেওয়া রয়েছে, এই ক্ষেত্রে আমরা কি করব, এটা স্কোয়ার করব। ফার্স্টে স্কোয়ার করে দিলাম, স্কোয়ার করলে কত হচ্ছে 36 -2 করে দেবো, তাহলে এটা হয়ে যাবে 34। এটা হবে আমাদের কে এর মান। এইখানে প্লাস দেওয়া রয়েছে, 6 দেওয়া হচ্ছে, তো কোনো সমস্যার কিন্তু কোনো রকম বিষয় নেই। এটাকে আমাদের কি ফর্মুলা ইউজ করব, K3 - 3K, এই ফর্মুলাটা আমরা ইউজ করব। কেন করব এই ফর্মুলাটা ইউজ? আমরা জানি 64 কতর কিউব বন্ধুরা, 64 কিন্তু 4-এর কিউব, তাই কি না? 64 যদি 4-এর কিউব হয়, এইখান থেকে 4, এখানেও 4, এখানেও 4। এবার এই কে কিউব বা -3 কে এই ফর্মুলাতে যদি আমরা আমাদের মানটা পুট করি, সেটা কত হচ্ছে 34 তার কিউব -3 ইন্টু 34। এবার এই ফর্মুলাটাতে মান বসালে এই কিউবের মান কত, 34-এর যদি আমরা কিউব বের করি, 34 সাথে 34 গুণ করলে স্কোয়ার আসছে 1156, 1156 ইন্টু 3, তাই না? তাহলে হচ্ছে এদিকে 4 0 3 9 3, আচ্ছা 39,304, এটা হচ্ছে 34-এর কিউবের মান। মাইনাস কত হচ্ছে 34-এর সাথে যদি 3 গুণ করি সেটা কত হবে 104। এবার 104 এই 300 থেকে বাদ দিলে কত হচ্ছে 39,302, তো না 100 তো বাদ যাচ্ছে, তাহলে 202, ঠিক আছে? 39,202, এটা কিন্তু সঠিক অ্যান্সার আসছে। এবার দেখতে হবে এটা আমাদের কোন নম্বর অপশানে রয়েছে, সেটা অপশান বিতে রয়েছে। এবার কথা হচ্ছে, যখন দেখব আমাদের এইখানে 64 তো আছেই, সাথে আবার এদিকে 2 আছে, a⁴ যখন 6 আছে, দেখো শুরুর অঙ্কটা কিন্তু আমরা a⁶ বের করেছিলাম না, একদম ফার্স্ট অঙ্কটা, দেখো a⁶ ছিল এখানে, তখন আমরা কি ফর্মুলা ইউজ করেছিলাম, k³ -3 ইন্টু কে, তাই কি না? যেহেতু এইখানে আমাদের কি ছিল, -3 ছিল, -3 এর আমরা স্কোয়ার বের করে তার থেকে -2 করেছিলাম, ব্যাস ওই ফর্মুলাই বের করে এখানে দিয়ে দিয়েছি। এবার
তো লাস্ট কোশ্চেনটাতে এখানে আমাদের বাদিকে কি আছে বা টু আছে কি নেই দেখতে হবে না, জাস্ট এটা দেখো এখানে এটাকে কি করতে হবে, শুধু স্কোয়ার বের করতে হবে, তার সাথে -2 করে দিতে হবে, তাহলে 36 - 2। সেমভাবেই কিন্তু আমরা অঙ্কটা বের করেছি অলরেডি, তোমরা দেখে নিয়েছো। তো বাদিকে এটা কি আছে দেখতে যাবে না, জাস্ট 6 যদি থাকে ফর্মুলাটা পুট করে দেবে 3 k³ - 3k। ঠিক আছে। তো বন্ধুরা আশা করছি যে তোমরা বুঝতে পারছো। কেমন লাগছে ক্লাসটা অবশ্যই কিন্তু জানাবে, যদি তোমাদের হেল্প হয়ে থাকে কোনো কারণবশত অবশ্যই কমেন্টে জানাও, তাহলে কিন্তু আমরা উৎসাহিত হয়ে আরও এরকম ক্লাস তোমাদের জন্য বানাবো, তোমাদের জন্য পরিশ্রম করা। তো নেক্সট ক্লাসে অবশ্যই তোমাদের সাথে দেখা হবে। আর ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রামের চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা কিন্তু পিডিএফ ফ্রিতে ডাউনলোড করতে পারো। আর তোমাদের রেলওয়ের জন্য বইয়ের কি লিঙ্ক আমরা কিন্তু অলরেডি আমাদের ডিসক্রিপশনে দিয়ে রেখেছি। সাথে গ্রাম পঞ্চায়েতের জন্য যারা যারা এখনও অবধি প্রিপারেশন নিচ্ছ, আমরা কিন্তু সব রকম ক্লাস এখানে প্রোভাইড করছি। আর সাথে কিন্তু বইয়ের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে। ঠিক আছে। নেক্সট ক্লাস আবার তোমাদের সাথে দেখা হবে। টিল দেন স্টে কানেক্টেড উইথ জি ম্যাথমেটিক্স পাঠশালা। থ্যাংক ইউ।